আমরা এখন চলে যাচ্ছি অমিতের বিয়ের অনুষ্ঠানে। তো আমরা বরযাত্রী যাচ্ছি, তাই আমরা বাসে করে যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব দেরি হয়ে গেছে, চটপট চলো আমরা বেরিয়ে পড়ি আগে। চলো, এই যে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর চলো কেউ দেখাবো ওখানে গিয়ে একবারে। চলো এখানে দেখলাম বাড়িতে আর কি অমিতের বাবা মায়ের অবর্তমানে ওর দিদা আর কি আশীর্বাদ করছিল। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে আশীর্বাদ পর্ব সারছিল। আর পাশেই কিন্তু নিতবর বসে আছে, ওরও আশীর্বাদ হচ্ছিল, দুজনেরই একসাথে আশীর্বাদ করছিল। তো এটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এরপরে গাড়ি এসে গেলেই ও রওনা দেবে ও বাড়িতে। তো এখানে গাড়ি এসে গেছে দেখতে পাচ্ছ, আর ও রওনা দিয়ে দিচ্ছে। অলরেডি অনেকটা টাইম কেটে গেছে, তাই আর কি ওর গাড়ি বেরিয়ে যাওয়ার পর তারপরে আমাদের বরযাত্রীর বাস ছাড়বে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ হলুদ বাসটা, আমাদের বাস এসে গেছে, তাই এবার আমরা উঠে পড়ব। বেশ অনেকটা লেট হয়ে গেছে, তাই আর কি তাড়াতাড়ি উঠে পড়ি। আবার ওই বাড়িতেও যেতে লাগবে। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেলেই আবার মুশকিল। 9:20 সময় লগ্ন শুনলাম। আর এখানে বাসে সব দেখছো বসে পড়েছে। আমরা কিন্তু আমাদের বাড়ির সামনের বাস স্টপ থেকে উঠলাম, মানে পরে উঠলাম, তাই আর কি আমরা চলে এসেছি মেয়ের বাড়ির ভবনের একদম সামনে। তো মেয়ের বাড়ির ভবন এই যে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর আমাদের এই রাস্তার এক ধারে প্যান্টালুন্সের সামনেটায় এখানে বাসটা দাঁড় করিয়েছে। একে একে আমরা নেমে পড়ছি, তারপরে ভেতরে যাই, গিয়ে দেখাবো তোমাদের সাথে পৃথার একবার আলাপ করাই। চলো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, পৃথা হলো অমিতের বউয়ের নাম। এই হলো ভবনের সামনের গেটটা, খুব সিম্পলের মধ্যে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ভবনটি কিন্তু উত্তরপাড়ায়, কারণ যেহেতু মেয়ের বাড়ি উত্তরপাড়ায়, তাই কাছাকাছি আর কি ভবন, উত্তরপাড়ায় এই ভবনটি। ঢুকেই সামনের অংশটায় দেখতে পাচ্ছ একদম সোজাসুজি পৃথার বসার জায়গাটা। তো সামনেটা বেশ ভিড়, কারণ সবাই এসে আগে পৃথার সাথে দেখা করছে, কথা বলছে। এটাই স্বাভাবিক, বিয়ের দিনটা এটা হয়। তো তাই আর কি পৃথাকে কেমন লাগছে একবার দেখায় বিয়ের সাজে। তো এই হলো পৃথার লুকটা, দেখো। আমি আর মৌসুমি ওরাও আর কি কথা বলছিলাম। তো পৃথাকে বিয়ের সাজে খুব সুন্দর লাগছিল। তো এবার চলো অমিতকে দেখাই। অমিত যে ঘরে বসে আছে সেই ঘরে দেখাই। পাশেই একটি ঘর, সেখানে বসে আছে অমিত, নিতবর সবাই একসাথেই রয়েছে। তো এরপরে দেখাই তোমাদের। তো আমরা চলে এসেছি অমিতের ঘরে। এই হলো অমিত, ও আর অমিত ওদের দুজনের একটা ভিডিও তুলে দিচ্ছিলাম। আর আমি তো স্কোপই পাচ্ছিলাম না, কারণ এত লোকজন ছিল, তাই কোনো মতে একটা ভিডিও আর কি ছোট্ট ভিডিও করে নিয়েছি। বাট এত ব্যস্ততার মাঝেও কোনো মতে আর কি ভিডিওটা করা হয়েছে, এই আর কি। এরপর অমিত নিয়ম কাজে বসবে, বিয়ের নিয়ম কাজে, তাই আর কি ওর নিয়ম কাজ শুরু হবে। আর এই যে আমাদের ছোট্ট নিতবর দেখতে পাচ্ছ, ওদের দুজনেরও একটা ছোট্ট ভিডিও শেয়ার করে নিলাম। আর আমরা এখানে স্টার্টার আইটেম খাচ্ছিলাম সবাই মিলে। আর সামনের ওই অংশটা দেখতেই পেলে তোমরা, পৃথার বসার জায়গাটা। আগে অমিতের নিয়ম স্টার্ট হবে, তারপরে পৃথাকে নিয়ে আসা হবে। অমিতের নিয়ম কাজ শেষে দানের পোশাক পাল্টে ও চলে এসছে। এবার পৃথাকে নিয়ে আসা হচ্ছে পিড়ি করে, তারপরে 7 পা ঘুরিয়ে শুভ দৃষ্টি মালা বদল সব কিছু হবে।
দেখে কাশি পেয়ে গেল নাকি রে? ভীষণ খেয়ে গেল ছেলেটা। নিজে শোকে নাকি অন্য লোককে শোকাতে হতো? হ্যাঁ, এবার ঠিক আছে। হলো না এই হয়ে গেল ও হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ সব রিচুয়ালসে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বাকি যে রিচুয়ালস ওদের দুজনের একসাথে বসে যে এবার সিঁদুরদান থেকে বাকি রিচুয়ালস যা যা আছে সেগুলো হবে, ওগুলোর একটু সময় লাগবে। তাই ঠাকুরমশাই এখানে দেখতে পাচ্ছ যে গোছগাছ করছে, তারপরে আর কি ওদের বসতে হবে, ততক্ষণ একটু সময় আছে হাতে। তাই আমরা ডিনার করে আসি। আর অমিতের বাড়ির লোকরাও সেই টাইমে ডিনার করতে গিয়েছিল, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর আমরা অনেকটা লেট করেই ডিনার করতে গেছি, তো ডিনারটা করে আসি চলো। প্রথমেই বলে দিই আজকের রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। পৃথাদের বাড়ির এই অনুষ্ঠানের রান্নাবান্না খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল। আর এখানে প্রথমে এই মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কি কি মেনুতে আছে। আচ্ছা, এখানে আমরা বসে পড়েছি বেশ অনেকজন, আর প্রতিটা রান্না খুব গরম গরম সার্ভ করা হচ্ছিল, যার কারণে আরও সুন্দর লাগছিল। আর এখানে পাতে পড়ে গেছে কিন্তু রাধা বল্লভী আলুর দম, তারপরেই চলে এসছে কিন্তু পাতে ডিমের ডেভিল, তার সাথে স্যালাড আর কাসন্দ। এরপরে কিন্তু ছিল চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। চিকেন চাপ যেহেতু আমি খাই না, তাই ওর পাতে যেটা দিয়েছিল সেটাই আমি জাস্ট শেয়ার করলাম ভিডিও। এরপরে ছিল চাটনি পাঁপড়, আর তার সাথে কিন্তু সন্দেশও ছিল, সন্দেশ আর মিষ্টি। সন্দেশ আর মিষ্টিটা আমি খাইনি, তো তাই জন্য আমি ওর পাতে যেটা দিয়েছিল সেটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম।
খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে গেলাম কিন্তু নিচে, যেখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে সেখানটায়, সেই ঘরে। তো ওখানে বাকি রিচুয়ালসগুলোও কিন্তু কমপ্লিট হয়নি এখনও অবধি, মানে স্টার্ট হয়েছে, তো আমরাও সেই টাইমেই আর কি ঢুকেছি। তো এখানে খই ছড়ানো হচ্ছে, তারপরে আর কি বাকি রিচুয়ালসগুলো আস্তে আস্তে হবে। আস্তে আস্তে বইগুলো দিন এরপর সিঁদুরদান হবে, তারই প্রস্তুতি চলছে। ওদের কিন্তু মেটে সিঁদুর পরানোর নিয়ম, তাই সিঁদুর পরার পর মেয়েদের মুখটা একদম অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর দেখতে লাগে। আর পৃথাকেও তাই খুব সুন্দর দেখতে লাগছিল। ওদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। এবার দেখ দেখতে দেখতে পুরো বিয়ের সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে গেল, আর আমরা চলে যাব বাসে, কারণ আবার বাস ব্যাক করবে বাড়ির দিকে। তাই আমরা থাকতে পারবো না বাসরে, কারণ পরের দিন সকালে আবার অন্য জায়গায় বিয়ে বাড়ি যেতে হবে। পরের দিনের বিয়ে বাড়িটাও অ্যাটেন্ড করতে হবে, কারণ আমাদের রিলেটিভেরই বিয়ে, তাই ওখানে অ্যাটেন্ড করতেই হবে। তাই ওদের সাথে দেখা করে বেরিয়ে পড়লাম। হ্যাপি ম্যারিড লাইফ বোথ অফ ইউ, অমিত অ্যান্ড পৃথা।